বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ কিছু হাঁসের তথ্য দেব। হাঁসের বিভিন্নভাবে সমস্যা হয়ে থাকে। এই যে দেখেন, আমার দুই একটা হাঁস বিশেষ করে এই যে বসে রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এই যে গাঁটটা উপর দিকে দিয়ে এরকম দুই একটা হাঁস বসা। তো এটির সমস্যা হলো মূলত এটি একটা সমস্যা, বিভিন্ন ভাইরাসের সমস্যা হয়। তো এই সমস্যাটা দূর করার জন্য আমি যে ওষুধটা ব্যবহার করি, ওই ওষুধটা আপনাদেরকে দেখাবো। বিশেষ করে হাঁস রোগ প্রতিরোধ অনেকটা ভালো। তার মাঝেও মাঝে মাঝে দেখা যায় কি হাঁসের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। বিশেষ করে এখন শীত সিজনে যদিও হাঁসের জন্য বেশি একটা এফেক্ট করে না, তারপরও কুয়াশাটা, বিশেষ করে কুয়াশা যদি আপনার বেশি হয় তাহলে অবশ্যই পর্দা লাগাতে হবে। তো ওই সুবাদে আপনারা হাঁসের যদি এরকম কোনো সমস্যা হয়, গাড় বেঁকা অথবা পায়ে খুরা রোগ, এই ধরনের কোনো সমস্যা হইলে অবশ্যই আপনারা মেডিসিন ব্যবহার করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। পাশাপাশি আপনারা ঘরোয়াভাবেও কিছু চিকিৎসা আছে যেগুলা করতে পারেন। ভ্যাকসিন নিয়মিত দিলে হাঁসের সমস্যা বেশি একটা হয় না, তারপরও মাঝে মাঝে সমস্যা হয়। আমার হাঁসগুলা কিন্তু প্রত্যেকটা হাঁসেই আমার ভ্যাকসিন করা আছে, ডাক প্লে এবং ডাক কলেরা। তারপরও এই সমস্যাটা আমার আরেকটা হাঁস আমি এটা আলাদা করে ফেলাইছি। ওই হাঁসটা দেখা গেছে কি আপনার সমস্যা, যদি মনে করেন যে ঘাড় করে, এটা কিন্তু একটা ডাক প্লের লক্ষণ। তো আমি দেখা গেছি কি সাথে সাথে হাঁসটা আমি আলাদা করে ফেলেছি। এরপরে দুই একটা হাঁস দেখা যায় গাঁটটা বেঁকা করে পিঠের উপরে নিয়ে রেখে দেয়। তো যাই হোক, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, এই মেডিসিনটা একটা প্যাকেটে আপনার 10 গ্রাম থাকে। যদি আপনার 500 হাঁস হয়, যেমন আমার এখানে আপনার 300 হাঁস আছে, 300 হাঁসের জন্য আমি আপনার 3 প্যাকেট দেব। 3 প্যাকেট, মনে করেন যে রাত্রেবেলা যে খাবারটা আপনারা, বিকালবেলা যে খাবারটা আপনারা দিবেন, ওই খাবারটার সাথে আপনি 3 প্যাকেট পানি এবং খাবারের সাথে মিক্স করে আপনারা যদি দিয়ে দেন, হাঁসগুলা খেয়ে ফেলবে। তো খাইলে যদি এই মিলে যদি আপনার 3 দিন দেন, বিশেষ করে 3 দিনে ভাইরাসের যে সমস্যাটা, এই সমস্যাটা আর থাকবে না। মূলত এই মেডিসিনটা পাউডার জাতীয়। বিশেষ করে এটা আপনার দেখা গেছে কি চুনা পায়খানা, সবুজ পায়খানা এবং জীবাণু, বাপ, ঘাড় বেঁকা, খুরা রোগ দূর করে। তো অবশ্যই আপনারা এই পাউডারটা, যদি হাঁসের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা এই পাউডারটা ব্যবহার করতে পারেন। তো আপনারা হাঁসের বিষয়টা, যেটা হাঁসের খাবারটা, আমি হাঁসকে প্রতিদিন সকালবেলা নিয়মিত শুধু একদম ধান দিই, দুপুরবেলা হালকা ফিড দেই, বিকেলবেলা একেবারেই ফিড দিই, ধান তখন আর দিই না। তো দেখা গেছে কি আপনারা ধান এবং ফিড সমন্বয় করে দিলে আপনার আদারেরও একটা সাশ্রয় আছে, হাঁসও দেখবেন ভালো করে খাবে। কারণ হাঁসের প্রিয় খাবার হলো শামুক। আমি যেহেতু ঘরোয়ার পরিবেশে আবদ্ধভাবে হাঁস পালি, যদিও আমি পুকুরের একটা কোনারে নেট দিয়ে রাখি, দেখা যাচ্ছে কি আমি শামুকটা পাই না। আমার বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার দূর বিল। ইচ্ছা করলে আসলে শামুকটা আমি আনতে পারি না। ইচ্ছা করলে হয়তো আমি পারতাম, আমার পরিবেশে গেছে না, আমি হাঁসের শামুকটা যোগান দিতে পারি না। যাই, তার কারণে আমি ধান এবং ফিড সমন্বয় করে খাওয়াই। তো আপনারা হাঁসের সমস্যা হইলে অবশ্যই খেয়াল রাখবেন। হাঁস কিন্তু মুরগির মতন এই সমস্যাটা বোঝা যায় না। হাঁসের সমস্যাটা আপনার পানিতে জন্য আপনার সাঁতরে নেবে, তখন খেয়াল করবেন এই মাথাটা উপর দিকে বসে থাকবে, একটু জিম ধরে বসে থাকবে, তখন আপনি বুঝতে হবে যে এটা কোনো একটা ভাইরাসে অথবা কোনো ঠান্ডাজনিত রোগে অ্যাটাক হয়েছে। এবং আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যেটা হলো হাঁসের শেরে যখন ঢুকবেন, তখন দেখবেন এর মলগুলা চুনা, সবুজ, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই
এই পাউডারটা ব্যবহার করবেন। আমি আপনাদের সামনে নামটা তুলে ধরছি, কারণ হইলো আপনারা দেখলে দেখা গেছে কি আনতে সমস্যা হবে না। এটার মধ্যে কী কী সমস্যা সমাধান করা যায় অবশ্যই সবটা এই তুলে ধরে দিছে, লেখা আছে কি কি রোগের সমস্যা সমাধান করে, সবটাই লেখা আছে। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন। আমার এই মাশাআল্লাহ ভুঁইয়া এগ্রো জন্য দোয়া করবেন। আজকে এই হাঁসের ব্যাপারে যতটুকুই আমি তথ্য দিছি, সামনে আরও কিছু তথ্য যদি আমার কাছে থাকে অবশ্যই দেব। আর আমার হাঁসগুলা নিয়মিত ডিম আপনার দিচ্ছে, ফুল প্রোডাকশন এখনও আসে নাই, হয়তো আশা করি 2-1 দিনের ভিতরে আইসা পড়বে। মাশাআল্লাহ অনেকটা এখন ভালো আছে। তো আপনারা সকলেই দোয়া করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই রাখছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফিজ।